हाय फ्रेंड्स, गुड इवनिंग एंड वेलकम बैक टू माई चैनल शाइसवालेর আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আজকে সন্ধ্যে থেকে ব্লগ শুরু করছি। দেখেই বুঝতেই পারছো জম্পেস ঘুমিয়েছি আজকে সারাদিন, বলতে গেলে দুবার ঘুমিয়েছি জানো। এখন সবার আসার সময় হয়ে গেছে, তাই এক এক করে দরজা খুলে দিয়ে আসলাম। তো চলো, এখন থেকে আজকে সারাদিন যেহেতু কাজ ছিল না, তাই এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন থেকে রাত অবধি কী করি না করি সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, বুঝলে। আজকে একটুখানি খেলার ছলে ব্লগটা হবে, খেলার ছলে বড় আসুক, তারপরে বুঝতে পারবে কি হয় না হয়। ঠিক আছে, দেখতে থাকো। আর সবাইকে একটাই অনুরোধ, যারা দেখছো তারা একটুখানি লাইক দিয়ে দেখতে থাকো, ঠিক আছে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ওই যে আমার বর এসে গেছে, আজকে 7:30 তোমাদেরকে বললাম আজকে ব্লগটা হবে খেলার ছলে। তো আমি দুটো চিরকুট, মানে 4টে চিরকুট লিখে রাখবো যে আজকে কি কি রান্না হবে, দুটো দুটো করে অপশান। এবার বর দেখি বর কোনটা চুজ করে আর কোনটা রান্না হয়, ঠিক আছে। এইখানে প্রথমে লিখবো আমি আজকে বাংলাতেই লিখছি, ঠিক আছে। আবার কালি পেনে আবার কালি পড়ে না, সবাই বুঝেও গেছে এতক্ষণে কি লিখতে চলেছি। খিচুড়ি লিখেছি একটাতে, আর একটাতে লিখবো আজকে আর কি লেখা যায় বলো। আর একটাতে লিখবো, হ্যাঁ এতক্ষণে সবাই তোমরা বুঝে গেছো। এই গেল, এই দুটো প্রথমে দেখাবো, দেখি কোনটা চুজ করে আর আমি কোনটা রান্না করি, ঠিক আছে। আর এই দুটো আরও দুটো চিরকুট বানিয়েছি। এবারে খিচুড়ির সাথে খাওয়ার জন্য কি করব ভাজা। একটা লিখি হচ্ছে আজকে একটু অন্য রকম জিনিস লিখি। প্রত্যেকবার তো খিচুড়ির সাথে বেগুনি বা ডিমের অমলেট এসব করি, তো আজকে একটু অন্য রকম লেখা যাক। আলুর চপ লিখেছি। আর এইটাতে লিখবো হচ্ছে এই বাবা ভুল লিখে দিলাম, আচ্ছা ঠিক আছে বেগুনি, ঠিক আছে। দেখি কোন দুটো ওঠে, ঠিক আছে। তোমরাও দেখতে থাকো, মজা পাবে। এই দেখো, একটু আগে আমি এইটা করে রেখেছিলাম যে দিদি আসবে দেবো, আর আমিও একটু খাবো। গ্লুকন্ডিটা না সেই আগের বছরের, একটু কেমন একটা সোদা সোদা গন্ধ হয়ে গেছে, আর বেশি নেই যদিও বা। ধরো তো, একটা ধরতে বলেছি, কি ধরেছে দেখি, খিচুড়ি। আজকে হঠাৎ করে এরকম অপশান বা এরকম রান্না করছি কেন, তাই তো। অ্যাকচুয়ালি ঘরে আজকে সেরকম কিছুই নেই। এই মুগ ডাল ছিল আর গোবিন্দভোগ চাল ছিল আর আলু ছিল, তো এই কয়েকটা মাত্র জিনিস দিয়ে এই দুটো অপশান ছাড়া আর কিছুই হতো না। তাই খিচুড়ি করছি, আর খিচুড়িটা অনেক দিন খাওয়াও হয় না, একটু ইচ্ছেও করছিল। দীপ 2-3 দিন আগে থেকেই বলছিল। আর আমরা রবিবার আর সোমবার পরপর 2 দিন ভীষণ রিচ হেভি খাবার খেয়েছিলাম, তো সেই কারণটাও আছে, মাসের শেষ সেই কারণটাও আছে, সমস্ত কারণ মিলিয়ে আজকে এই ডিসিশন। তোমরা যারা আমার প্রত্যেক দিন ব্লগ দেখো তারা দেখেছো রবিবার ফ্রাইড রাইস চিলি চিকেন করেছিলাম। সোমবার দিন মানে দোলের দিন দীপকে বারণ করেছিলাম যে চিকেন আনতে হবে না, ছেড়ে দাও না, ও ছুটির দিন একটা মানে স্পেশাল দিন, তাই ওকে নাকি চিকেন খেতেই হবে। তাই আমি আর বারণ করিনি, ও একটুখানি আনন্দ করতে ভালোবাসে, আর খাওয়া দাওয়াটাই হচ্ছে ওর কাছে আনন্দের একটা মানে অন্যতম বিষয়। তো সেই কারণে আমি আর বারণ করিনি যে থাক ও করছে করুক, বাকি 2 দিন বাকি কয়েকটা দিন ঠিক ম্যানেজ করে চলা যাবে। ঘরে ময়দা ছিল, আটা ছিল, আলু তো ছিলই, পারলে লুচি বা রুটি আলুর দমের সাথে করতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, কালকেও সারাদিন দীপ ভাত খায়নি। সকালবেলা ম্যাগি খেয়ে গেছিলো, আর রাত্রেবেলা রুটি তড়কা খাওয়া হয়েছিল কালকে, আর আজকেও সকালবেলা মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে গেছে। আর তাই জন্য ভাবলাম থাক আজকে আর রুটি লুচি করবো না, আজকে তাহলে এটাই। এবার এটা ধরো, কোনটা চাই, এইটাই কি ছিল দেখো। দীপ ভাগ্যিস খিচুড়িটা তুলেছিল, কারণ খিচুড়িটা কিন্তু আমি অলরেডি দুপুরবেলা করে রেখেছি।
চলো এবারে খিচুড়ি তো চুজ করেছে, খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিছু একটা ভাজাভুজি করতে হবে, সেটাই করছি। সেটা হচ্ছে আলুর চপ। অ্যাকচুয়ালি আলুর চপ করার একটা কারণ আছে। দুপুরবেলা খিচুড়ি করার সময় দেখলাম অনেকটা আলু সেদ্ধ একটা বাটিতে রয়েছে, তো ভাবলাম এই আলু সেদ্ধটাকে যদি কোনো ব্যবস্থা না করি তাহলে এই আলু সেদ্ধটা হয়তো ফেলানি যাবে। তো সেই কারণে তখনই ডিসাইড করলাম যে না, আজকে বেগুনি না, আজকে করব আলুর চপ। আলুটাকে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে ভালো করে নুন হলুদ, একটা লঙ্কাই ছিল আজকে বাড়িতে, লঙ্কাও ছিল না, একটা লঙ্কাই ছিল, সেটা দিয়েই মেখে মুখে এরকম ভালো করে ফ্রাই করে আর বেসনের মধ্যে চুবিয়ে, এই যে দেখো মোটামুটি ভালোই কিন্তু ফুলেছে। তারপর ভাবলাম শুধু আলুর চপ দেবো, একটুখানি পাঁপড়ও ভেজে দিই। পাঁপড় ভাজতে ভাজতে আবার বরমশাই পেছন দিয়ে বলছে একটুখানি আচারও দিও, খিচুড়ির সাথে আচারটা ভালোই লাগবে, মন্দ লাগবে না। চলো খাবার রেডি হয়ে গেছে। দীপ চুজ করেছিল বেগুনি, কিন্তু উপায় নেই, আমি তো আলুর চপের সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, তাই আলুর চপ বানালাম। অনেক দিন বাদে আলুর চপ বানালাম। আলুর চপ বেগুনি চপ, এইটা না বেঁকে গেছে আলুর চপটা, তোমার দিলাম না, আমি খেয়ে কেমন হয়েছে, টেস্ট হয়ে যাবে। বেঁকে গেছে আলুর চপটা আমি দিলাম নেই। এই দেখো ফাইনালি ইটস মাই টার্ন খিচুড়ি খাওয়ার। আমি নিইনি, আলুর চপ নিইনি, আমি পাঁপড় নিয়েছি বেশি করে, আর একটু আচার নিয়েছি, লঙ্কার আচার। চলো খাওয়া যাক। আর এই যে চুল বাঁধা হয়ে গেছে, খেয়ে হিসাব করছো বিদেশে কে বেশি ধার দেবে। ও 1,08,000 টাকা, তুমি 1,15,000 টাকা। আমি বিদেশ থেকে বললাম তোমার ফ্ল্যাটটা তো আমার বাবা জুতাতে কিনে দিল। আচার দিয়ে দারুণ লাগছে, হ্যাঁ আচার দিয়ে দারুণ লাগছে। দীপ তখন আচার চেয়েছিল, তারপরে আবার কিছুক্ষণ পরে বললো না থাকছে তো। ও এলোমেলো বন্ধুরা, অনেক দিন বাদে বললাম এলোমেলো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আমি জানো তো আজকে একটু ভালো লাগছে না আমার, জানো তো যে কোনো যে সকাল থেকে দুপুর অবধি যেহেতু একটু ডাউন চলেছে, ডাউন একবার যদি আমি ডাউন হয়ে যাই পুরো দিনটা আমার বাজে যায়, মানে কিছুই যেন ভালো লাগে না, ভালো লাগে না। ওই জোর জবরদস্তি একটুখানি সন্ধ্যে থেকে বিকেল থেকে মানে এইসব করলাম করলাম। তো যাই হোক, এখন বাজে 11:10, দীপ বেরোলো। আর আমি আজকে স্কিন কেয়ারটা করতেও ভালো লাগছে না, একটুখানি ঠোঁটটা শুকনো শুকনো লাগছে, ঠোঁটে একটুখানি বোরোনিন লাগাবো, শুয়ে পড়বো। এতক্ষণ সকাল থেকে আজকে খুব গরমও পড়েছিল, ওই জন্য ভালো লাগছিল না। আর এই যে একটু আগে থেকে মেঘ ডাকছে গুরুম গুরুম করে, আর হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ওয়েদারটা ঘরটা ঠান্ডা হয়ে গেছে। তো মনে তাই দীপকেও বললাম যে ভালোই হলো, মেঘ করেছে, একটু হাওয়া দিল, মেঘ ডাকলো, একটু কয়েক ফোঁটা বৃষ্টি পড়লে ভালোই হবে। না হলে এই দীপ না আজকে যা গরম পড়েছিল সারাদিন থেকে, আমি মনে ভাবছিলাম আজকে তো দীপ এসি চালাবেই, আর মানে এই দুদিন মানে আরও দুদিন আগে থেকে চালাবে বলে অস্থির হয়ে গেছে, কিন্তু আমার জন্য চালাতে পারিনি, কারণ আমার ফ্যানের হাওয়াতেই অর্ধেক রাত থেকে ঠান্ডা লাগে। আমি চাদর গায়ে দিই জানো, তার মধ্যে যদি এসি চালাই বলো আমার অবস্থাটা কোথায় যায়, কোথায় পালাবো আমি। আর পাশের ঘরে যে শোবো, পাশের ঘরে এখন ফ্যানও নেই, তো মানে এমনই ওয়েদার, ফ্যান ছাড়াও তো থাকা যাবে না, আবার ফ্যান চালালে ঠান্ডা লাগছে অর্ধেক রাতের পর থেকে, এই হচ্ছে আমার জ্বালা, জানো তো। দীপটাই বলে কি যে ভগবান আমাদের জুড়িয়ে দিল, একজন উত্তর একজন দক্ষিণ। তো চলো আজকে আর বেশি কিছু বলার নেই, এটুকুই থাক। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর আমার ভিডিও যারা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, এত ভালোবাসা, সবাইকে আদর। আর শুধু একটাই অনুরোধ করব যে একটু লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কমেন্ট তোমাদের ইচ্ছে করতেও পারো, নাও করতে পারো, করলে একটু আমার ভালো লাগবে এই আর কি। আর যদি তাও না করতে ভালো লাগে তোমাদের, কারণ আমার ভালো লাগার জন্য তো তোমরা কিছু করবে না, তোমাদের যদি ভালো লাগে তাহলেই করবে, কিন্তু একটা জিনিস শুধু করো, লাইক করো আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ, ঠিক আছে? তোমাদের অনুরোধ করছি, ঠিক আছে? টাটা বাই বাই, আসছি কালকে আবারও। আমি ভেবেছিলাম আগামীকাল হয়তো ব্লগ দিতে পারবো না, কিন্তু তারপরে দেখলাম এক্ষুনি দীপ রিচার্জ করে দিল। তো যাই হোক, ভালোই হয়েছে। ব্লগ না দিলে না আমার নিজেরই মনটা খুব খারাপ হয়ে যায়, জানো তো। দেখো তো কিছুদিন ছাড়াই আমি ডিসাইড করে ফেলি যে এটাকে স্টপ করে দেবো বা নতুন করে শুরু করব, কিন্তু পারি না, কারণ এত মেমোরিজ হয়ে গেছে এই চ্যানেলটাতে, এত মানে 3 বছরের কতগুলো দিন আমি মানে এই চ্যানেলটার মধ্যে আমার আছে বলো তো, কতগুলো দিন, স্পেশাল দিন, খারাপ দিন, ভালো দিন, সব। তো যাই হোক, টাটা বাই বাই, আর বক করছি না, টাটা বাই বাই, গুড নাইট। আমি এটা ডিসাইড করেছি যে আমি এর শেষ দেখে ছাড়বো,
দেখি ভগবান কত আমার পরীক্ষা নেয়, আমি পরীক্ষা দিয়েই যাব। দেখি ভগবান কি করে, ভগবানের উপর ছেড়ে দিয়েছি, আমার কাজ আমি করে যাব। ঠিক আছে, এবারে বাকিটা ভগবানের উপর ছেড়ে দিয়েছি, তোমাদের উপর ছেড়ে দিয়েছি, যা হবে দেখা যাবে। ঠিক আছে, চলো টাটা।